বাংলাদেশের বিচারাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন। কিন্তু কে এই মানুষটি যিনি শপথ নিতে যাচ্ছেন দেশের সর্বোচ্চ বিচারিক পদে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। জুবায়ের রহমান চৌধুরীর শেকড় প্রথিত ইতিহাসে। তার দাদা খান বাহাদুর আব্দুল লতিফ চৌধুরী ছিলেন বরিশালের উলানিয়ার জমিদার বংশের সর্বশেষ জমিদার। শুধু জমিদারই নন, তিনি ছিলেন একজন স্বনামধন্য সমাজসেবক ও সরকারি কর্মকর্তা। বরিশাল শহরের ঐতিহ্যবাহী আল জামেয়া মাহমুদিয়া মাদ্রাসার অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। পাশাপাশি মঠবাড়িয়ায় বিখ্যাত কেএম লতিফ ইনস্টিটিউশন তারই প্রতিষ্ঠা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জনকল্যাণমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ তৎকালীন ব্রিটিশ সরকার তাকে ১৯৩০ সালে খান সাহেব এবং ১৯৪২ সালে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন। এই জমিদার পরিবারের উত্তরসূরি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। তার বাবা ভাষা সৈনিক FM আব্দুর রহমান চৌধুরীও ছিলেন সুপ্রিম কোর্টের বিচারক, যা পরিবারটিকে বিচারাঙ্গনের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করেছে। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB ও LLM ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের উপর সম্পন্ন করেন আরেকটি মাস্টার্স ডিগ্রি। আইন পেশায় তার পথ চলা শুরু হয় ১৯৮৫ সালে জজ কোর্টে। ২ বছর পর ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। সংবিধান অনুযায়ী বয়সসীমা পূর্ণ হওয়ায় দেশের ২৫তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। তার পরদিন ২৮ ডিসেম্বর দেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আবু বকর রায়হান, ডেইলি সান।